অটোমেটিক গাড়িতে এত ভালো পারফরমেন্স মানে আমি ভাবতে পারিনি। আমরা এবারে পাহাড়ের উপরেও বেশ উঠেছি, খারাপ রাস্তাতেও চালিয়েছি, ভালো রাস্তাতেও চালিয়েছি, সব কিছু মিলেমিশিয়ে আমার কালো সোনা একেবারে জিন্দাবাদ। এই যে সতনালা ব্যাকওয়াটার, এই জায়গাটায় আমরা যে আসলাম একদম অন্যরকম। গুড মর্নিং ফ্রম ডালমানচল। খুব সুন্দর একটা রিসোর্টে আমরা দুদিন সপরিবারে খুব ভালোভাবে এনজয় করলাম, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম। আজকে সমস্ত ভালো গুড মেমোরিজগুলো নিয়ে বাড়ির দিকে আবার যাওয়া। সোহানের এক্সামও আবার 3-4 দিন পর, আবার আমাদের সুযোগ হলে ওর এক্সামটা শেষ হলে আবার আমরা একটা লং ড্রাইভে আবার যাব। মার্চে যদি হয় তাহলে পাহাড়ে যাবো আমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তো দুটো দিন ডালমাতে আমাদের উইকেন্ডটা কাটিয়ে ভীষণ ভালো অনুভূতি হলো। আর আজকে হচ্ছে সানডে, আজকে আমাদের বাড়িতে ফেরার পালা। তো এখন সকাল 9:45 বাজে, আমরা সব স্নান টান করে রেডি হয়ে গেছি, প্যাকিংও সব করে নিয়েছি। তো এবার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা ডিমনা লেক যাব। আরেকটা অফবিট প্লেস আছে যেটাও খুব সুন্দর, তো সেখানে ব্ল্যাক ওয়াটার একটা বলছিল জায়গা। তো সেই দুটো জায়গা দেখে তারপরে আমরা আজকে আমাদের বাড়ির দিকে রওনা দেবো। আমরা আমাদের ব্রেকফাস্টে ডাইনিং এরিয়াতে চলে এসেছি। আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে দালমানচল বলে একটা ফার্ম স্টে। এই ফার্ম স্টেটা ভীষণ সুন্দর। এই প্রপার্টির ডিটেলস আগের ভিডিওগুলোতে রয়েছে, তোমরা দেখো। এখানে দূরে পাহাড়ের রেঞ্জ, এখানে সুন্দর লন, ওপাশে মাড হাউস আছে, রুমস আছে, আর প্রচুর এরিয়া জুড়ে এই প্রপার্টিটা। আমাদের দুদিন তো থেকে ভীষণ ভালো লাগলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর আমাদের ব্রেকফাস্টে এখানে আজকে দেওয়া হয়েছে ফ্রুটস এসেছে, ফ্রুট জুস আছে। আর ব্রেকফাস্টে আমাদের কি মেনু আছে গো আজকে? আজকে ধোকলা আছে আর হচ্ছে ক্লাব কচুরি। আর এইখানে এসেছে হচ্ছে এই যে ক্লাব কচুরি, তার সাথে এখানে হচ্ছে আলুর সবজি, এখানে আছে হচ্ছে ধোকলা, আর তার সাথে এখানে আছে হচ্ছে ব্রেড বাটার উইথ বানানা। চলো তাহলে এবার খাওয়া শুরু করি আমরা। এখানে খাওয়া অনেক ভালো, তোমরা বুঝতে পারবে এত ভালো। কিন্তু আমি তো টেস্ট করাতে পারবো না, এটা দিয়ে যদি টেস্ট করাতে পারতাম ক্যামেরাটা নিয়ে টেস্ট করে দিতাম। ব্ল্যাক কফিটা খেয়ে নিই, খেয়ে একটু এনার্জি আসবে। हम तो आज उठे ही जल्दी 6 बजे, सोचे था लेट हो जाएगा, सडन लेट ही होता है। আর সুজিত চলে এসেছে। গুড মর্নিং সুজিত। मॉर्निंग दीदी। আজকে আবার একটু কষ্ট করে আসতে হলো। আজকে আমরা সুজিতের সাথে ডিমনা লেক ঘুরবো আর একটা অফবিট প্লেস দেখবো। सतनाला बैकवाटर, दिस साइड ऑफ टोबो डैम। আমি এগুলো গুগলেও খুঁজে পাইনি, আমি একমাত্র খুঁজে পেয়েছি সুজিতের বলার মাধ্যমে। ও আজকে আমাদের সাতলানা ঘোরাবেন। আর ডিমনা লেক তো সবাই জানে, তো ডিমনাতেও ঘুরবো। 11:13 আর আমরা বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে। আর প্রথমে আমরা যাব হচ্ছে সতনালা ব্যাকওয়াটার, दिस साइड ऑफ टोबो डैम। इट्स ऑफबिट प्लेस ऑफ जमशेदपुर झारखंड। ওকে, তো তাহলে চলো সকলে একসাথে আমাদের আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় মা। জয় মা জয় গুরু। আমরা সকাল সকাল হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়েছি, সাথে আজকেও সুজিতকে পেয়ে গেছি। পাতলানা ব্যাকওয়াটারে আমরা এখন যাব। মেন আমাদের হোটেল থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই এটা আছে। তো এইটা একটা ঝাড়খণ্ডের অফবিট প্লেসই বলা চলে, जमशेदपुर ऑफबिट प्लेस है। হ্যাঁ। তো ওখানেই এখন আজকে গিয়ে দেখি যে কীরকম, চেষ্টা করবো একটা ড্রোন উড়িয়ে একটা ভালো ভিউ আপনাদের সামনে তুলে ধরার। আর এই রাস্তাটা তো আলাদাই সুন্দর লাগছে, দেখো চারিপাশে পুরো পাহাড়ের রেঞ্জ, फॉग है, ये उस समय पूरा क्लीन हो जाता है। আর রাস্তাও বেশ ভালো। अभी बना दिया गया रास्ता, पहले पूरा कच्चा था ये। তোমার এই পাশেও দেখো পুরো পাহাড়ের রেঞ্জ। ট্রাক্টর করে যাচ্ছে, দুর্দান্ত। সকাল সকাল এরকম একটা ড্রাইভ মন খুশি করে দেয়, একদম মন খুশি করে দেওয়ার তার মতো সাথে drive। এরকম পরিবেশ মনে হচ্ছে আমরা একটা হিল স্টেশনে এসেছি। এরকম রাস্তা আমরা অরুণাচলে যাওয়ার সময় পেয়েছিলাম, ঠিক আমাদের ওই সাংতি ফিল্ড আছে, ভ্যালি, হ্যাঁ সাংতি সাংতি ভ্যালির কথা মনে পড়ছে। আমারও
মানে কিছু বছর না, কিছু মাস আগে এই রাস্তাটার অবস্থা খুব খুব অবস্থা খারাপ ছিল, আর এখন রাস্তার কন্ডিশন অনেক বেটার হয়ে গেছে। তো আপনারা যদি বড় গাড়ি নিয়ে আসেন বা যে কোনো গাড়ি বাইক জানিয়ে আসেন, আরামসে আসতে পারবেন। আর তার সাথে এরকম সিনিক বিউটি, আর এখানে প্রচুর পলাশ বন, চারিদিকে পলাশ গাছ। আর 1 মাস পরে তো এই রাস্তাটার আলাদাই দুর্দান্ত লাগবে, এই রাস্তার ভিউটাই আলাদা হয়ে যাবে। আমরা প্রায় চলেই এসেছি, আর 500 মিটার মতো রয়েছে। ফার্স্ট লুক দেখা যাক। है पानी है। इसका सबसे मेन अट्रैक्शन और बीच में जो ट्री है ना, दोनों वही, उसमें से बीच से सनसेट डूबता है आपको। गाड़ी बैक हाँ, गाड़ी बैक करके आप लगा दीजिए, क्योंकि निकालने पे दिक्कत ना हो। यहाँ से फिर पैदल ही जाएंगे। জায়গাটা তো বেশ সুন্দর, একদম অন্য রকম। আর এখন এই গাছের পাতাগুলো সব ঝরে পড়ে গেছে। হ্যাঁ, আসছি। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি। ওয়াও, এই দেখো এরকম করা আছে সুন্দর সাঁকো, আর ওপাশে দাঁড়ানো, এপাশে মহিলারা স্নান করছে, ওই জন্য আর ওইদিকে করলাম না। অসাধারণ লাগছে। সব গাছগুলো দেখেছো কিভাবে কিভাবে সব উঠেছে? ওয়াও, খুব সুন্দর। এই যে সতনালা ব্যাকওয়াটার, এই জায়গাটায় আমরা যে আসলাম, একদম অন্যরকম, অসম্ভব সুন্দর। আর তোমরাও যদি আসো ডালমা স্পেশালি, তাহলে এই জায়গাটা এসো, সতনালা ব্যাকওয়াটার। গুগলে দিয়ে দেবে, গুগলে দিলেও হয়ে যাবে। রাস্তাও বেশ ভালো, একটু ন্যারো রোড আছে, কিন্তু এইখানে এসে না অসাধারণ লাগবে। মানে আমাদের খুব একটা ভিড়ভাট্টা জায়গা পছন্দ হয় না, মানে আমরা একটু পিসফুল জায়গা খুঁজি সব সময়, যে আসবো একটুখানি সময় কাটাবো, চুপ করে বসে থাকবো। আর আমরা এত ক্যাম্পিংয়ের জায়গা খুঁজি, কোথাও পাই না। এইখানে ঝাড়খণ্ডে এবার এসে তো পুরো ভরে ভরে ক্যাম্পিংয়ের জায়গা। শুধু মনে হচ্ছে যদি গ্যাসটা নিয়ে আসতাম, একটুখানি বসে এখানে একটু কফি বানাতাম, একটু চা বানাতাম, একটু ক্যাম্পিং চেয়ারটা বার করে এখানে একটু বসে বসে খাওয়া দাওয়া করতাম, রিল্যাক্স করতাম। আর পেছনে এরকম সুন্দর পাহাড় আর এই রকম ব্যাকওয়াটার। গাড়ির সাথে ছবি নিচ্ছে, ভালো লাগছে। থ্যাংক ইউ। তো আমরা সতনালা ব্যাকওয়াটার দেখে এবার আমরা চলেছি হচ্ছে ডিমনা লেকের দিকে। ডিমনা লেক এখান থেকে ওই 10 কিলোমিটার্স হবে। আমরা যেরকম রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে উঠে আবার হাইওয়ে টাচ করে হাইওয়ের উল্টো দিকের রাস্তা থেকে ডিমনা লেক যাব। राइट, আমরা মেন রোডে চলে एकदम আসলাম। सीधा स्ट्रेट चलिए। ये वाला? हाँ, ये रोड जहाँ से ये गाड़ी जा रहा जी, है। हाँ। ये गोल्डन लिफ्ट रिजॉर्ट जाता है, ये रास्ता ओके। जस्ट 500 मीटर में गोल्डन लिफ्ट रिजॉर्ट है।
इधर से झारग्राम पुरुलिया हाँ भी सब जाता सब है। झारग्राम, पुरुलिया, आपका बांकुड़ा, हम्म, आपका गालुडी, सब कनेक्ट करता है आगे से। सबसे पहले पटमदा आएगा, फिर पटमदा से दीदी कटिंग, बड़ा बाजार से आपका कटता है एक पुरुलिया एक गालुडी, तो और सीधा चल जाएगा आपका सुल्तान बांकुड़ा 10 ठीक। होते हुए, बंदवान होते हुए। তো এখান থেকে আমরা ডিমনা লেকে চলেছি। यहाँ से कितना होगा किलोमीटर? 4 से 5 किलोमीटर। 4 से 5 किलोमीटर। दिसंबर में आपका पूरा लोटस का पूरा आपका ये फूल खिले रहता है इसमें। ओके, यहाँ पे लोटस मिलता है? लोटस का पूरा एक तरह से क्या बोलेंगे, पूरा वैली बोल सकते हैं, पूरा लोटस ही रहता है आपका डैम के पास में। ডিমনা লেক অনেক में কিছু ना? জানলাম এই সফরে। সুজিত থাকাতে একটা কি সুবিধা হয়েছে, ওর মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম, শুনলাম ঝাড়খণ্ডের ব্যাপারে। ऐसे लेक से स्टार्ट होता है ये पॉइंट। ये कहाँ से आता आ रहा है इतना गाड़ी? जमशेदपुर से। बहुत छोटा रोड है, रात में बहुत दिक्कत है। रोड छोटा है, बाया में जगह है, गाड़ी लोग पूरा कमल का फूल पूरा एकदम क्लियर रहता था, पूरा फुल हो जाता है। এই জায়গাটাই পুরো পদ্ম ফুলে ভরা থাকে। एक कमल का फूल है क्या सापला पता है? नहीं नहीं कमल का फूल है। এখান থেকে यहाँ से এই पता ডিমনা चलेगा লেক कि- স্টার্ট। আমরা একটু সামনেই যাব। अब इस टाइम स्ट्रेट चलेगा। स्टेट। हाँ स्ट्रेट। इस रोड को हम उतरते समय यूज करेंगे। यही तो सीन है। यही पतला रोड का बात बोल रहे नहीं नहीं ये नहीं, अभी आगे जब हम लोग डिमना चल जाएंगे। ये तो लेक के बगल से रास्ता है गाड़ी जाने का, ये भी अलग ही फीलिंग देता है। वेरी तो नाइस। सीधा एकदम कोना चलिए गेट तक। डाउनलोड करके अभी पिकनिक चल रहा था। এখানে দেখো সবাই এরকম করে বসে মাংস রান্না করে খাওয়া দাওয়া করছে। মানে চলো সানডে আজকে আমরা আর বাড়িতে খাবো না, ডিমনা লেকের পাশে রান্না করে খাবো। বলো আমাদের এখানে কি আর এরকম কি সুবিধা আছে? নেই নেই কিচ্ছু নেই, আমাদের ওই বাড়িতে বসেই খাওয়া দাওয়া করতে হয়। कहाँ पे जाऊँ? आगे इधर চলো আগে চলো গিয়ে ড্রোন ওড়াই। আমাদের ড্রোন পাইলট ড্রোন নিয়ে রেডি, আর সোহান জলের বোতল নিয়ে রেডি। ও বাবা দাও আর এখানে ছেলে বাবার ফটো তুলে দিচ্ছে। 1x তোল পোর্ট্রেটে, বাবা আবার ডাইরেকশন দিয়ে দিচ্ছে। দেখো ওরা করুক, এখানে ফটো তুলুক। ওখানে একটা আইল্যান্ড আছে, एक ये और एक ये হ্যাঁ দুটো আইল্যান্ড আছে আর কি, খুব সুন্দর। বিকেলবেলা আরও ভালো লাগবে। এখন যেহেতু আমরা এসেছি প্রায় 12:30টার টাইমে, এখন এই যে সানলাইটটা খুব প্রখর আছে, সূর্যের রোদ। এত সুন্দর স্টেট আর একদম কলকাতার কাছে। আমরা যারা কলকাতার বাসিন্দা, আমরা উইকেন্ড ডেস্টিনেশন খুঁজি। আমি মনে করি ঝাড়খণ্ডের মতন কোনো উইকেন্ড ডেস্টিনেশন আমাদের আশেপাশে বলে মনে হয় না। মানে এত বেটার এখানে, এখানে কি না নেই। তো কি করে যে 2 দিন কেটে গেল, আমাদের মনে হচ্ছে আরও কয়েকটা দিন কাটালে ভালো হতো, আরও অনেক কিছু দেখতে পারতাম। এইবারটা তো আমরা ইস্ট ঝাড়খণ্ড ঘুরলাম, এরপরে আমরা ওয়েস্ট ঝাড়খণ্ডের অফবিট প্লেস বা নোন যেই জায়গাগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করবো এবং আমাদের ভিডিও করে আমাদের চ্যানেলের মাধ্যমে সেগুলো আপনাদের সামনে আনবো। আস্তে আস্তে যত বেলা বাড়ছে, মানে 12:30 হচ্ছে, এখন আরও বেশি এই জায়গাটা জমজমাট হয়ে উঠছে, সানডে পিকনিক স্পট। তো এবার আমরা সুজিতকে ড্রপ করে দেবো ওর কাছাকাছি যেখানে সুবিধা হবে, তারপরে আমরা এগোবো। এখানে কোনো পার্কিং চার্জ কিছু নেই। এরকম সুন্দর গাছ পেছনে,
আর এখানে আমাদের স্করপিওন দাঁড়িয়ে এখানে আছে। দুটো ভাই বসে আছে, একটা হচ্ছে জিপ কম্পাস আর একটা হচ্ছে স্করপিয়ন। আচ্ছা, আর এইখানে হচ্ছে সবাই পিকনিক করছে, রান্না বান্না করছে, সানডে স্পেন্ড করছে। আর এইখানে হচ্ছে ডিমনা লেক। তো আমরা এই ডিমনা লেক থেকে বেরিয়ে এবার আমরা হাইওয়ে কানেক্ট করছি। তো সুজিত যেটা বললো যে সামনে একটা ঘাটি রোডের একটা স্ট্রেচ আসছে, 500 মিটারেরই হবে, কিন্তু স্ট্রেচটা খুব ন্যারো আর ওয়ান ওয়ে যেহেতু, তাই সুজিত বলছে একটুখানি ध्यान से ड्राइव कीजिएगा दादा। ये वाला न्यू आदमी के लिए थोड़ा सा चैलेंज है। आगे से राइट। ये भी डालमा के अंदर ही है ना, डालमा रेंज? उसके ये ओके, स्ट्रेट ऐसा रोड है। ये बहुत चौड़ा रोड है। ये मेरे लिए पतला है दादा। हम लोग ले बहुत चौड़ा रोड है। अरे नॉर्थ रात में बंगाल का दिक्कत होता रास्ता, है। हाँ रात में पूरा दिक्कत खाई, ये सब होगा। पहाड़ है और यहाँ लाइटिंग नहीं है ना रात में, ओ। दिक्कत वो खाई है। किधर है? हाँ ये खाई तो अभी left side आएगा। आपके है। यही तो है। अब बाउंड्री किया हुआ है ना। हाँ, अभी गाड़ी नहीं कितना है। नीचे गिरा भी है यहाँ पे, 2 गाड़ी। अच्छा, आगे से लेफ्ट। आगे से लेफ्ट। हाँ, ये आपका हाईवे चल जाएगा कलकत्ता बैरागोला, ये जमशेदपुर, ये रांची, राइट साइड। थैंक यू सो मच। थैंक यू सो मच। जो वेलकम दिया, अच्छा लगा आप लोग आए। आप लोग को और भी प्लेसेस घुमाना है। अरे हम Next time लोग के लिए का फिर तो अभी हाँ बोलो। फाइनली सेकंड मीटिंग हो गया, हाँ अब थर्ड मीटिंग के लिए अभी से कुछ ready और रहिए। plan और कुछ करते और हैं। प्लान करेंगे। अब बढ़िया। नेक्स्ट टाइम वेस्ट झारखंड का एक्सप्लोर करेंगे। ठीक है। ठीक है दीदी, ओके, हैप्पी चलो, जर्नी, bye। आराम से जाइए। हाँ ठीक है, शाम उसको को मैसेज कीजिएगा। हाँ शाम ठीक को है, फोन करेंगे। हम फोन करेंगे आपको। ओके बाय, टेक केयर दीदी, हैप्पी टेक जर्नी। केयर, ইউ টু, বাই। সুজিত নেমে গেল এখানে, এবার আমরা চলেছি আমাদের বাড়ির দিকে। এখন সময় হচ্ছে 12:45, হ্যাঁ 12:45 বাজে। জামশেদপুর থেকে বেরোলাম, এবার ডিমনা চক, এই চকটা থেকে নাম হচ্ছে ডিমনা চক। ঠিক 12:45 সময় এখান থেকে বেরোলাম। এবার দেখি বাড়িতে আস্তে আস্তে যাব, কোনো তাড়াহুড়া নেই, আজকে সানডে। এবারে চলুন কলকাতার উদ্দেশ্যে যাত্রা করা যাক। একদম চলো, ঝাড়খণ্ড টু কলকাতা। ঝাড়খণ্ড টু কলকাতা। তো জামশেদপুর থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স, কলকাতার ডিস্টেন্স হচ্ছে ওই 285 কিলোমিটার মতো। আমরা কিছুটা এগিয়ে এসেছি, আর সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা 6 মিনিট এখানে দেখাচ্ছে। আর বাড়িতে আমরা পৌঁছাবো হচ্ছে 5:55, মানে এই 6টার দিকে। তা তোমরা দেখতেই পাচ্ছ ঝাড়খণ্ডের রাস্তায় এখন অনেক কাজ হচ্ছে বলে এরকম কিন্তু ডাইভারশন রয়েছে, জায়গায় জায়গায় এরকম ডাইভারশন আছে। তো আজকের দিনের এটা আমাদের ফার্স্ট টোল, এটা হচ্ছে পুটরু টোল প্লাজা। তো এই হ্যাঁ, জামশেদপুর থেকে আমাদের কলকাতা যেতে মোটামুটি 5টা-6টা টোল আছে। 5টা-6টা আমাদের টোল লাগবে, 6টা মতন টোল পড়ে। 6টা টোল কাটবে আমাদের। তো এই নাকা বর্ডার আমরা পার করলাম, আর এটাই হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। তো অফিসিয়ালি আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেলাম। এখন সময় হচ্ছে দুপুর 2টো। আর ওয়েস্ট বেঙ্গল মানেই এতক্ষণ আমরা হোয়াইট মানে ইয়েলো স্ট্রিপের মধ্যে ছিলাম, এখন সেটা চলে গেল হোয়াইট স্ট্রিপ। বাড়ি পৌঁছাতে আর 160 কিলোমিটারের মতন বাকি রয়েছে। আর আমি এখন লোদাশুলি জঙ্গল পার করছি। আর মোটামুটি এখানকার রাস্তাতে আমি 80-90, কোনো সময় 100 গাড়ি চালাচ্ছি। আর হাইওয়েতে এই মাইলেজটাই আমি দেখেছি 14.2, 14.3, এটাই ম্যাক্সিমাম পাওয়া যায়। আর সিটিতে মানে 11 থেকে 12 মতন পাওয়া যায়। 2200 সিসির একটা এমহক ডিজেল ইঞ্জিন
আমার মনে হয় যা মাইলেজ দেয় যথেষ্ট ভালো। এখনও নতুন ইঞ্জিন, হয়তো আর কিছুদিন পর ইঞ্জিনটা আরেকটু খুলে গেলে তখন মাইলেজটা আরও ভালো পাবো। লোদাশুলির জঙ্গলটা কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছে দেখুন, রুক্ষ হয়ে আছে। এখনও নতুন পাতা সবে আস্তে আস্তে সবে আসতে শুরু করেছে। এখন সব পুরনো পাতাগুলো ঝরছে আর নতুন পাতার আগমন হচ্ছে। আর সময় একটা আলাদা রকম লাগছে লোধাশুলি একদম। আর এরকম সুন্দর রাস্তায় রোড ট্রিপ করে এলাম, মানে আমরা করে বাড়ির দিকে এখন ফিরছি। দুর্দান্ত লেগেছে এবারে আমাদের। ছোট্টখাট্টো ট্রিপটা ছিল কিন্তু খুব সুন্দর গেছে আমাদের এবারে এই ট্রিপটা। তো এখানে 92.06, ডেনসিটি 830। এখানে ডিজেল ভরিয়ে নিচ্ছি। তো 3:35 বাজে আর আমরা এই কোলাঘাটে ঢুকছি। কোলাঘাট থেকে চলো লাঞ্চ করে নিই। হ্যাঁ, তাহলে কোথায় যাবে? শেরে পাঞ্জাব না এক্সপ্রেস ধাবা? চলো কোনো একটা জায়গায় যাই, দেখা যাক। যেখানে একটু ভিড় কম দেখবো সেখানে আসতে। এমনিতেও সানডে ভিড় তো হবে। সানডেতে প্রচুর ভিড়। হ্যাঁ, ভিড়ও হয়, খাবারের কোয়ালিটিগুলোও সব কিরকম হয়ে যায়। ওখান থেকে রুমালি রুটি খাও। তো এক্সপ্রেস ধাবা, তারপরে শেরে পাঞ্জাব, এখানে প্রচুর ওয়েটিং। তো আমরা আসলাম হচ্ছে এখানে আমিনিয়াতে। এখান থেকেই কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে। এবার এখানে ঢুকলেই তো বিরিয়ানি খাবে সব এরা। হ্যাঁ, আলু দিন। আলু আপনারা একটাই দেন? হ্যাঁ। সোহানার ওর বাবার মাটন বিরিয়ানি আর আমার এখানে রয়েছে চিকেন বিরিয়ানি। তো চলো খাওয়া দাওয়া হয়ে তারপরে আবার কথা বলছি। তো এই দেখো খাওয়া দাওয়া করলাম আর এই হলো বিল 1244। চলো এবার তাহলে বেরাই। লাঞ্চ ভালোই হলো। আর এখানে আসলে আমিনিয়াতে আসলে তো বিরিয়ানি খাওয়া হবেই। বিরিয়ানি খাওয়ার পরে হচ্ছে পান। একটা বাইটে খাও। মিষ্টি পান। আরেকজন পান খাবে দেখো। সোহানের পান কোনটা? এটা? হ্যাঁ, কোনোটাই না না। হ্যাঁ, এটা চুন, এটার মধ্যে সব। ওর মধ্যে কোনো চুন সুপুরি এগুলো কিচ্ছু নেই, শুধু পানের পাতা আর একটু যেগুলো থাকে একটু জেলি, ওই দিয়ে ওরটা বানানো। কে পান খায়? হ্যাঁ, কোন বেবি পান খায়? বাচ্চা? আমি বেবি না, আমার 9 বছর। বলে আমি বেবি না, সে তো ঠিকই, তুই বাবা হয়ে গেছিস। আর এটা হচ্ছে আমার। গাড়িতে উঠে পড়লাম আমরা খাওয়া দাওয়া করে, পান চিবোতে। তো এখান থেকে এখন আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 73 কিলোমিটার আর 6:30 সময় লাগবে। 6:30টার সময় আমরা পৌঁছাবো। ওই 2 ঘন্টার কাছাকাছি আমাদের সময় লাগবে। আর আমরা এখন কোলাঘাট ব্রিজে। কোলাঘাট ব্রিজে। বিকেল এখন সময় হচ্ছে 4:30। 3:30 খেতে ঢুকেছিলাম, 4:30। আর এই পাশে দেখো কোলাঘাট ব্রিজ। किसी और देने आए नहीं ख्वाब होने लगती है पूरा दिन मिठिए जिन्हों नींद नहीं सी नसीब जनाब लगती है शायरी क्यों तेरी कर दे उड़ी দিন ছুটি কাটানোর পরে আমরা আবার নিজেদের শহরে চলে আসলাম। তাহলে অ্যানাদার ট্রিপ
successfully completed with our Scorpio N. আমি ভুলভাবে ব্রেজে বলতেই যাচ্ছিলাম। এখনো তো অভ্যাসটা হতে সময় লাগবে না। তো স্করপিও এন নিয়ে প্রথম উইকেন্ড ট্রিপ ভীষণ ভালো কাটলো। আমরা ঝাড়খণ্ড ঘুরে দেখলাম 2 দিন। আর গাড়ি কেমন পারফর্ম করলো বলো? দুর্দান্ত, একেবারে কালো সোনা আমার কালো সোনা একেবারে যা করেছে না, একদম আমার কালো সোনা ফাটিয়ে দিয়েছে। তাই না? দুর্দান্ত, এরকম পারফরমেন্স অটোমেটিক গাড়িতে এত ভালো পারফরমেন্স মানে আমি ভাবতে পারিনি। আমরা এবারে পাহাড়ের উপরেও বেশ উঠেছি, খারাপ রাস্তাতেও চালিয়েছি, ভালো রাস্তাতেও চালিয়েছি, সব কিছু মিলেমিশিয়ে আমার কালো সোনা একেবারে জিন্দাবাদ হয়ে গেছে। ভেরি গুড, খুব ভালো আমাদের এবারের এক্সপিরিয়েন্স হলো। আর এর আগে আমরা তারাপীঠে গিয়েছিলাম, সেখানেও খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর এবার মোটামুটি কত কিলোমিটার হলো স্করপিওনে? এবারে আমাদের আপ অ্যান্ড ডাউন মিলিয়ে টোটালি এই ট্রিপটা প্রায় 800 কিলোমিটারের হয়েছে। আচ্ছা, তো 800 কিলোমিটারের ট্রিপ ছিল আমাদের মা গঙ্গা আর দক্ষিণেশ্বরে মা ভবতারিণী দুজনকে আবার প্রণাম জানালাম। আমাদের সেফলি খুব সুন্দরভাবে তাদের কৃপায় আমরা ঘুরে চলে আসলাম। চলো এবার বাড়ি থেকে আবার ড্রয়িং রুমে গিয়ে কথা হচ্ছে। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পরে তারপরে ছাড়লো। এইখানটায় এখন তো নেই। সন্ধ্যে 6:30 বাজে আর আমরা এই জাস্ট এখন বাড়িতে ফিরলাম। তো ওভারঅল আমাদের সোহানের বার্থডে স্পেশাল ট্রিপ ভীষণ ভালো কাটলো। আমরা খুব এনজয় করলাম 2 দিন ঝাড়খণ্ডের ডালমাতে, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো এখন চলো, সময় হচ্ছে ভিডিওটা এন্ড করার। ভিডিওটা যদি ভালো লাগে দিবি আমাদেরকে থামস আপ দাও, থামস আপের ওই কোল্ড ড্রিঙ্কসটাও দেবে সাথে। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। ওই লাইকটা আছে না, সেটা প্রেস করে দেবে। আর ও অনেক স্যাড থাকে, ওটা লাইক করে দেবে। আর একটা বাটন লাল কালারের হবে, ওটা ক্লিক করে দেবে, ওটা সাদা কালার হয়ে যাবে। না, সোহানি বলে দিল সাদা চ্যানেল কালার ইয়া ব্লু কালার হবে। একদম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার শেয়ার পরের আর একটা, কমেন্ট। আচ্ছা শেয়ার আর কমেন্টও করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই।